পাকিস্তানের মুখে বাংলাদেশের উন্নয়নের গল্প। পাকিস্তানের অর্থনীতিবিদ ও দেশটির প্রধানমন্ত্রীর ইনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড অস্টারিটির উপদেষ্টা ইশরাত হোসেন বলেছেন, বাংলাদেশ বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। একসময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বা বাস্কেট কেস বলেছিলেন, অথচ সেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্য ডনে প্রকাশিত এক নিবন্ধে ইশরাত হোসেন বলেন, বাংলাদেশের জাতীয় আয় বেড়েছে 50 গুণ, আর মাথাপিছু আয় বেড়েছে 25 গুণ, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। দেশটির খাদ্য উৎপাদনও বেড়েছে প্রায় 4 গুণ, রপ্তানি বেড়েছে 100 গুণ। 1990 সালে বাংলাদেশে 7% দারিদ্র্য ছিল, তা কমে এখন 20% নেমেছে। গড় আয়ু বেড়ে 72 বছর হয়েছে। অধিকাংশ সামাজিক সূচক শ্রীলঙ্কা ছাড়া আঞ্চলিক দেশগুলোর তুলনায় বেশ ভালো। দেশটির মানব উন্নয়ন সূচকের মান বেড়েছে 60%। ইশরাত হোসেন কর্মসূত্রে বাংলাদেশের পটুয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় ছিলেন। তিনি বাংলায় কথা বলতে পারেন। বাংলাদেশের বেশিরভাগ উন্নয়ন অর্জিত হয়েছে গত 3 দশকে। এর আগে 2 দশকের রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল। এই সময় এতটাই অগ্রগতি হয়েছে যে 1990 সালে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ছিল। কিন্তু আজ পাকিস্তানের মাথাপিছু আয় কমে মাত্র 7% নেমে এসেছে। 2011 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশের গড় মধ্যদেশী উৎপাদন প্রবৃদ্ধি বা জিডিপি 7 ও 8% ছিল, যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। ইশরাত হোসেন আরও জানান, বাংলাদেশের গল্পটি খুবই আকর্ষণীয়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত একটি দেশ কিভাবে তার চেয়ে অনেক বড় ও উন্নত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অধিকাংশ আর্থসামাজিক সূচককে ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ একটা কঠিন সময় পার করেছে। নতুন দেশের জন্য নতুন প্রশাসন, বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসন, দেশটির প্রতিষ্ঠাতা ও শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের হত্যাকাণ্ড এবং বেশ কয়েকটি বাতিল ও সফল সামরিক অভ্যুত্থান মোকাবেলা করতে হয়েছে দেশটিকে। দেশটিতে সামরিক বাহিনী 1991 সালের পর্যন্ত ক্ষমতায় ছিল। তখন জেনারেল এরশাদ দেশটির সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে দেশটির প্রধান 2 রাজনৈতিক দল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসতে শুরু করে। 2009 সাল থেকে আওয়ামী লীগ টানা 3 বার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। এই সময় খালেদা জিয়া নির্বাচন বর্জনও করেন। তার দলের নেতাকর্মীরা গ্রেফতারও হন, তাকেও কারাগারে যেতে হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও অস্থিতিশীল পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক ও সামাজিকভাবে অগ্রগতি অর্জিত হয়েছে তা সত্যিই আকর্ষণীয়। এর কারণ হিসেবে তিনি বলেছেন, প্রথমত ভারত ও পাকিস্তানের বিপরীতে বাংলাদেশ একই ভাষা, জাতিসত্তা ও ইতিহাসের অংশীদারিত্বের সঙ্গে সাংস্কৃতিকভাবে এক। দেশটিতে কার্যত কোনো ধর্মীয়, সাম্প্রদায়িক ও সামন্ত বিভাজন নেই। দেশটিতে গ্রাম ও শহরের মধ্যে বিভাজন রয়েছে, তবে সাধারণ মানুষের মধ্যে তেমন অসন্তোষ না থাকায় বাংলাদেশ দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে পেরেছে। এছাড়া বাংলাদেশে কোনো মারাত্মক বাহ্যিক হুমকিও নেই। দ্বিতীয়ত, দেশটির সরকারের একক রূপ কেন্দ্রীয় সরকারকে প্রশাসনিক, রাজনৈতিক ও আইনি ও আর্থিক ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে। এতে কারো কোনো হস্তক্ষেপও নেই। নীতি ও এর বাস্তবায়নে একটি নির্দিষ্ট চেইন অব কমান্ড অনুসরণ করে। একটি দুর্বল বিরোধী দলের কারণে ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা ও মৃত্যুদণ্ড কার্যকর করার নিজেদের ক্ষমতাকে শক্তিশালী করেছে। এতে আমলাদেরও অন্তর্ভুক্ত করেছে। তৃতীয় কারণ হিসেবে বলা যায়, 1971 সালের আগেও নারীর ক্ষমতায়ন প্রবল ছিল। পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র ঋণ নিয়ে সব স্তরে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর সঙ্গে দেশটির সরকার অব্যাহতভাবে প্রচার অভিযানে অংশ নেয়। ব্র্যাক, গ্রামীণ, আশার মতো বেসরকারি উন্নয়ন সংস্থা শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা দেওয়া এবং নারীদের ক্ষুদ্র ঋণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সংকটের কথা ভেবে সরকার সুশীল সমাজের সংস্থাগুলোকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং এনজিওকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে। দেশের নারীদের কাজে অংশগ্রহণ ও লিঙ্গ বৈষম্যের হার কমেছে। চতুর্থত, তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অর্থনৈতিক নীতি, প্রকল্প ও কর্মসূচিতে দেশটির ধারাবাহিকতা রয়েছে। কোনো দল মূল জায়গা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব বিচক্ষণতা, মুক্ত বাণিজ্য, বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়নি। পঞ্চমত, বাণিজ্য উদারীকরণ, মুক্ত বাজার, বিদেশি প্রযুক্তি আনা এবং রপ্তানিকারকদের প্রণোদনা প্রদানে বাংলাদেশের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে চীনের ঠিক পেছনে থেকেও সফল বাংলাদেশ। বিশ্বের নামকরা অনেক ব্র্যান্ডের পোশাক বাংলাদেশেই তৈরি হয়। পোশাক শিল্প খাতে নারীর কর্মসংস্থান তাদের সামাজিক মর্যাদা ও পরিবারের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বেশি। ষষ্ঠত, টেকসই উচ্চ প্রবৃদ্ধি সম্ভব হয়েছিল যখন দেশীয় সঞ্চয় ও বিনিয়োগের হার 15 থেকে 30% দ্বিগুণ হয়। ক্রমবর্ধমান সামগ্রিক চাহিদার কারণে দেশটি রপ্তানি ও রেমিটেন্স থেকে আয় করেছে। এ কারণে চলতি হিসাবের ঘাটতি নিয়ন্ত্রণে আছে। ইশরাত হোসেন বলেন, এই দেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত অবস্থানের চেয়ে কর্মক্ষমতা, জনপ্রিয়তা ও দলের রেকর্ড বেশি গুরুত্ব পায়। প্রতিদ্বন্দ্বিতা সেভাবেই হয়। বেসরকারি খাত, রাজনৈতিক ও আমলাদের মধ্যে স্থিতিশীল ভারসাম্য রয়েছে।
রাজনীতিকরা নির্বাচনী প্রচারের জন্য ব্যবসা থেকে অর্থ সংগ্রহ করেন। আমলারা তাদের অল্প বেতনকে উপহার ও পারিশ্রমিক দিয়ে পরিপূরক করেন এবং ব্যবসায়ীরা শ্রম ও পরিবেশের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটান। তারা টাকা বিদেশে নিয়ে যাননি। ট্যাক্স টু জিডিপির হার এখনও 8 থেকে 9% আছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, রপ্তানির উন্নয়ন, মানব পুঁজিতে বিনিয়োগ, বিশেষত নারীদের ক্ষেত্রে এবং সরকারি বেসরকারি খাত একসঙ্গে কাজ করায় বাংলাদেশ এই সফলতা পেয়েছে।